হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন একটা মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। রান্না নতুন না, বাট এটা সবাই রান্না করে। আজকে আমি আমার স্টাইলে রান্না করব দই চিকেন। চলুন দেখে নিই কী নেওয়া যায়। এখানে আমি নিয়েছি চাল মগজ, একটা টমেটো, এদিকে কিছুটা কাজু বাদাম, একটা টমেটো, এদিকে নিয়েছি কিছু আদা, ওদিকে নিয়েছি কটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর সামান্য অল্প পেঁয়াজ, আর পুরোটাই হবে দই দিয়ে। তো দইটাও নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম মতন। তার সাথে আমার কালো গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লাগবে। আর পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে হবে, আমি ঘি ইউজ করছি, অন্য কিছু করব না, মানে তেল কিছু দেবো না। যদি আপনারা চান তাহলে অল্প রিফাইন তেল দিতে পারেন। 1 চামচে হচ্ছে 1 চামচ ঘি, 1 চামচ রিফাইন তেল দিতে পারেন। আমি ঘিটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর সামান্য কিছু জিরে। পরিমাণ মতো আমি জিরে নিয়ে নেবো। এরপরে আমি এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেবো। তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর বাকি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছিলেন, রসুন, আদা, টমেটো, হ্যাঁ, এইগুলো দিয়ে আমি কিছুটা ভেজে নেব। তার মধ্যে কাজু আর হচ্ছে চালমগজ দিয়ে দেবো। আমি এটাকে ভেজে তারপরে বাটবো। এটা শিলপাটায় বাটবো, আমি কোনো মিক্সি করব না, শিলপাটায় বাটবো এটা। এর টেস্টটা একটু আলাদা রকম হয়। যদি কোনো দিন পারেন এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু নিশ্চয়ই আমাকে জানাবেন। এর মধ্যে আমি কাজু আর হচ্ছে চালমগজটা দিয়ে দিয়েছিলাম। আমি কিছুটা ভেজে নিয়েছি, দেখুন কালারগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এবার আমি এটাকে বাটতে দেবো, হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি বাটতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার বাটাবাটি শুরু করে দিয়েছি। এটা আমি শিলনোড়াতে বাটছিলাম, কারণ এর টেস্টটা পুরোপুরি আলাদা হয়। একটা শিলনোড়ার বাটার আলাদা আর মিক্সির মধ্যে অনেক তফাৎ থাকে। তো আমি সবাইকে বলবো একটুখানি শিলে বাটার জন্য। তো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আবারও। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম, তার সাথে দেবো হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো। 60% যাতে মাংসটা সিদ্ধ হয় ভালো করে, তার জন্য আমি মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা দিকে ভাজা হোক, ততক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম। তার মধ্যে আমি নিয়ে নিলাম দইটা ফাটিয়ে নেবো আমি অনেকক্ষণ, যাতে ক্রিম হয়ে যায়। যতক্ষণ না দইটা ক্রিমির মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ফেটিয়ে নেবো। এইদিকে আমি বাটা মশলাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে ঘি। হ্যাঁ, আমি ঘিটা নিয়ে নিয়েছি। ঘিটা এবার গরম হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়াবো। তারপরে আমি সব মশলাগুলো, ওই যে মশলাটা দেখলেন যেটা পুরো বাটা, তার মধ্যে আমি হলুদ, লবণ সবই দিয়েছি, কিন্তু কিছুটাই আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। লাস্টে আমি একটু হালকা চিনি দিয়ে মাংসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই যে দইটা ক্রিম করে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো। এবার আমি ওটাকে ভালো করে হালকা একটু জল দিয়ে কষানোর পরে একটু হালকা জল দিয়ে দেবো। আর আমি বেশি জল দেবো না, যে জলটা মশলার মধ্যে ছিল সেটাই মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি দেবো না, এটাতেই ভালো করে হবে এবং এটাতেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, চাইলে আপনারাও দিতে পারেন। খুব সুন্দর লাগে খেয়ে, একবার এইভাবে ট্রাই করে দেখুন। এটা পুরো লুক রাখলো, কেমন লাগছে সবাই আমাকে বলবেন।